এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের মন, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। একটা সাধারণ ব্যাপার যে আমরা আমাদের মনের মধ্যে যে ধরনের বীজ বপন করব, ঠিক সেই ধরনেরই ফল আমরা আগামী দিনে পাব। কিন্তু আমরা আমাদের এই মনের মধ্যে সঠিক বীজ বপন করতেই পারি না। যদি আপনার মনের মধ্যেও সবসময়ই খারাপ এবং অশ্লীল বিচার উৎপন্ন হয়ে থাকে, আর আপনি সেই সমস্ত কিছু ভাবতে থাকেন যেগুলো আপনার ভাবাটা উচিত নয়, তাহলে ভগবান বুদ্ধের এই কাহিনীটি থেকে বুঝুন কিভাবে এটাকে সম্পূর্ণভাবে সমাপ্ত করতে পারবেন। একবার মহাত্মা বুদ্ধ তার সমস্ত শিষ্যদের একটি সভায় উপদেশ দিচ্ছিলেন। তার সামনে তার সমস্ত শিষ্যরা বসে খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন। এদের মধ্যে কিছু শিষ্য নতুন ছিল, যারা কোনো লোভ লালসার মধ্যে শিষ্য হয়ে পড়েছিলেন। ওই শিষ্যরা শারীরিকভাবে তো সভায় বসেছিলেন, কিন্তু তাদের মন সভায় ছিল না। তাদের মন খুবই খারাপ চিন্তাভাবনার মধ্যে ডুবেছিল। তাদের মন এখনো খুব শক্তিশালী ছিল, আর এটা কোনো নতুন ব্যাপার নয়। মানুষের মন মাঝে মাঝে এই ধরনের ভুল করে থাকে। মন সেই সমস্ত জায়গায় সবসময় আনন্দ পায়, আনন্দ খোঁজে, আর এভাবেই ওই শিষ্যরা মহাত্মা বুদ্ধের সামনে শারীরিকভাবে তো উপস্থিত ছিলেন, কিন্তু মানসিক দিক দিয়ে অনুপস্থিত। এখানে একটা বোঝার ব্যাপার হলো যে মন এতটা শক্তিশালী হতেও পারে, যার সামনে মহাত্মা বুদ্ধ থাকলেও সেটা অদেখা করে দেয়। কিন্তু ভগবান বুদ্ধের উপস্থিতিও এতটা দুর্বল নয় যে বুদ্ধের সামনে বসে থাকা মানুষদের প্রভাবিত করতে পারবে না। তার কথায় এমনই জাদু ছিল যে খারাপের থেকেও খারাপ মানুষদের মন যতই অপবিত্র হোক না কেন, সবাই শান্ত হয়ে যেত। মহাত্মা বুদ্ধের আওয়াজ একবার যদি কারো কানে চলে যেত, তাহলে তার পরিবর্তন নিশ্চিত। সভায় বসা নতুন নতুন শিষ্যদের মন নিজেকে বুদ্ধের উপস্থিতি থেকে বঞ্চিত রাখার অনেক চেষ্টা করে, কিন্তু মহাত্মা বুদ্ধের উপস্থিতি এমনটা হতে দিত না। গৌতম বুদ্ধ বলতে বলতে হঠাৎ করে থেমে যেতেন, আর এই সমস্ত শিষ্যদের মন ভাবতে শুরু করে দিত বুদ্ধ কেন থেমে গেলেন। সবার মন অন্য জায়গা থেকে মহাত্মা বুদ্ধের দিকে কেন্দ্রীভূত হয়ে পড়ত। তখন বুদ্ধ হাসতেন আর বলতেন, আমার প্রিয় শিষ্য, আমাদের এই জীবন অমূল্য। এর মূল্য তখনই বোঝা যায় যখন আমাদের জীবনে অনেক কম সময় থাকে। এজন্যই তোমাদের মনে যাই প্রশ্ন থাকুক না কেন, যেমনই প্রশ্ন থাকুক না কেন, এক্ষুনি জিজ্ঞাসা করে নাও। কে জানে যদি কাল এটা জিজ্ঞাসা করার সুযোগ না পাও। ঠিক সেই সময় একটি নতুন শিষ্য উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, আমার মনের মধ্যে একটি প্রশ্ন আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি এটা আপনাকে কিভাবে জিজ্ঞাসা করব। মহাত্মা বুদ্ধ বলেন, তোমার যে প্রশ্ন আছে, যেমনই প্রশ্ন আছে, নিশ্চিন্তভাবে জিজ্ঞাসা করো। ওই শিষ্য বলেন, হে বুদ্ধ, আমি ভাবতাম ভিক্ষু হওয়ার পর আমার মনের সমস্ত খারাপ ও অশ্লীল চিন্তাভাবনা শেষ হয়ে যাবে, কিন্তু এমনটা হয়নি। আমার মনের মধ্যে এখনো খারাপ বিচার আছে। সমস্ত খারাপ বিচার, অশ্লীল বিচার, কাম বাসনার বিচার, মোহ মায়ার বিচারে এখনো আমার মন সম্পূর্ণভাবে জর্জরিত। আমার মন বারবার অশ্লীলতার দিকে ছুটে চলে। এরপর ভগবান বুদ্ধ বলেন, যদি এখনো তোমার মন অশ্লীলতার পেছনে ছুটে চলেছে, আর যদি তোমার মনে হয় যে এগুলো ঠিক, তাহলে আমি তোমাকে বাধা দেব না। কারণ আমার উদ্দেশ্য তোমাকে বন্ধন করা নয়, আমার উদ্দেশ্য তোমাকে মুক্ত করার। কোনো ব্যক্তি বা মানুষ ভিক্ষু বা সন্ন্যাসী তখনই হয় যখন সে প্রতিটি জিনিসের সারাংশকে বুঝে নেয়। সে দেখে নেয় যে কাম বাসনা, লালসা, অহংকার এগুলো এমন একটা তৃষ্ণার্ত গর্ত যেগুলো কখনোই ভরে ওঠে না। তিনি এটাও বুঝে নেন যে সমস্ত লোকেরা এই গর্তকে ভরতেই ব্যস্ত, কিন্তু আজ পর্যন্ত কেউ এই গর্তগুলিকে ভরতে পারেনি। যখন কোনো মানুষের এটা মনে হয় যে কোনো জিদ এই জীবনকে সম্পূর্ণ করতে পারে না, তখন সে সবকিছু ত্যাগ করতে শুরু করে আর সন্ন্যাসী হওয়ার রাস্তা বেছে নেয়।
শিষ্যটি আবার মহাত্মা বুদ্ধকে জিজ্ঞাসা করেন, হে বুদ্ধ, এই অশ্লীল বিচার আমাদের মনের মধ্যে কেন উৎপন্ন হয়? তখন মহাত্মা বুদ্ধ বলেন, এই খারাপ বা অশ্লীল বিচার ওই সমস্ত বীজের ফল যেগুলো আমরা নিজের অজান্তেই বপন করে ফেলেছি। আমাদের মনের মধ্যে খারাপ বিচার উৎপন্ন হওয়ার জন্য সবথেকে প্রথমে আমাদের মনের মধ্যে জানকারি আসে, এর থেকে বিশ্বাস তৈরি হয়, বিশ্বাস থেকে আমাদের মনে বিচার উৎপন্ন হয়, আর অবশেষে এই বিচারগুলি ব্যবহারে পরিবর্তন হয়ে পড়ে। শিষ্যটি আবার জিজ্ঞাসা করেন যে, হে বুদ্ধ, আমাদের এখন কি করা দরকার? তখন মহাত্মা বুদ্ধ বলেন, সবথেকে প্রথমে ওই বীজগুলি বপন করা বন্ধ করো যেগুলো খারাপ ফল দেয়। যে কোনো কাজকে একটু ভেবেচিন্তে করো। এর মানে হলো, কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে সেটা জানো। ওই কাজটি করে কি তুমি ক্ষণিকের জন্য আনন্দ পাও? ক্ষণিকের জন্য কি তোমার লাভ হয়? তাহলে ওই কাজের কোনো অর্থ নেই। যেভাবে অশ্লীল বিচার আমাদের ক্ষণিকের জন্য আনন্দিত করে এবং তারপর আমরা নিজেরাই নিজেদের ঘৃণা করতে থাকি। যে কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি এই কাজটি কি জন্য করছি, এতে আমার কি লাভ হতে পারে। কারণ আমরা আমাদের জীবনে এমন অনেক কাজ নিজের অজান্তেই করে ফেলি যেগুলো করার কোনো অর্থই হয় না। মহাত্মা বুদ্ধ আরও বললেন, তুমি দেখো, বলো বা শোনো, সবসময়ই আমাদের সজাগ বা সতর্ক থাকা উচিত। কারণ আমাদের এই 5টি ইন্দ্রিয় হলো আমাদের মনের দ্বার। এই ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদের মন ভোজন গ্রহণ করে। যতটা বেশি খারাপভাবে আমরা আমাদের মনকে ভোজন দেব, আমাদের মন ততটাই বেশি শক্তিশালী হয়ে পড়বে। এজন্যই যতটা ভোজন প্রয়োজন ঠিক ততটাই মনকে দেওয়া উচিত। এইভাবেই ওই শিষ্য মহাত্মা বুদ্ধের কথায় সন্তুষ্ট হয়ে পড়ে। মহাত্মা বুদ্ধের অমূল্য বাণী শোনার পর ওই শিষ্য তার জীবনকে অন্যভাবে জানার ও বোঝার চেষ্টা করে, যার ফলে তার মনের সমস্ত খারাপ অশ্লীল বিচার ও চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।